২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল সিজন 12। অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। অনুশীলনে প্রস্তুত হচ্ছে দলগুলো। দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে রাজশাহী ওয়ারিয়র্সের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া, বললেন দলটির উইকেট রক্ষক ব্যাটার আকবর আলী। তার মতে এনসিএল সহায়ক হবে বিপিএলে। মানিক মাহমুদ রিপোর্ট। বিপিএল সিজন 12-এ নতুন নামে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, নতুন মিশনে নতুন উদ্যম দলটির। ঘরোয়া ক্রিকেটে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে একবারই ট্রফি জিতেছে রাজশাহী। এবারও শিরোপায় চোখ তাদের। অভিজ্ঞতা আর তারুণের মিশেলে গড়া দলের স্কোয়াড। মুশফিক, শান্ত, আকবরদের সাথে আছেন রিপন, জিসান, সাকলানদের মতো তরুণ তুর্কিরা। বিদেশি ক্রিকেটারের দলভুক্তিও বেশ ভালো রাজশাহীর। 6 দলের এবারের বিপিএলে প্রতিটি ম্যাচেই চ্যালেঞ্জ থাকবে মনে করেন রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। উইকেটের পেছনে কে দায়িত্ব পালন করবেন, মুশফিক না আকবর, তার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জানান তিনি। এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে, বাট আপনি যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে, বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়ে জাতীয় ক্রিকেট লিগ, এনসিএল, টি20 ও 4 দিনের আসরে শিরোপা জিতান আকবর। এসিসি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলকে ফাইনালে তুলতেও নেতৃত্ব দিয়েছেন তিনি। বিপিএলে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে রাজি বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর। এনসিএলটা আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে এবং চেষ্টা করব যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছি সেগুলো নিয়েই সেটাই আসলে কন্টিনিউ করার। আর যে টিম অ্যাকচুয়ালি যেখানে আমাকে প্রয়োজন ফিল করবে যে আমাকে ওখানে ইউজ করতে চায়, আমি অ্যাকচুয়ালি টিমের ডিমান্ডটাই পূরণ করার চেষ্টা করব। সিলেটে 26 ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট টাইটান্স। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।